Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, আমরা WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনকে মাথায় রেখে টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট করছি, দ্যাট ইজ ইংলিশ প্র্যাকটিস সেটের আজকে আমাদের সেট নাম্বার 2। ঠিক, তো এর আগে আমরা এর সেট 1 করেছি। যারা আজকের ক্লাসটি প্রথম দেখছো, চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করবে, ওখানে এটা দেওয়া আছে। এবং এই চ্যানেলে আমরা ইংলিশ এবং ম্যাথের প্র্যাকটিস সেট করব। আর WBCS গাইড বলে যে চ্যানেলটি রয়েছে, ওখানে আমরা জিকের ক্লাসগুলোকে করব। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে WBCS গাইড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওটা দিয়ে জয়েন করে নিবে। আর টেলিগ্রাম গ্রুপও জয়েন করবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর এই সামনের যে পরীক্ষাগুলো রয়েছে, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ, বেঙ্গল পুলিশ, বিভিন্ন যে 24 সালে যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি থেকে ইনক্লুড করে, সমস্ত পরীক্ষার জন্য ইংলিশ অ্যান্ড ম্যাথের নতুন ব্যাচ এই ফেব্রুয়ারি মাসেই শুরু হবে। হ্যাঁ, সো যারা এই ম্যাথের বা ইংলিশের ক্লাসে এনরোল করতে চাও, তারা কিন্তু 7001009146 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, কল নয়, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, চলো। যখনই কোয়েশ্চেন তোমাদের সামনে আসছে, ভিডিওটাকে পজ করো, নিজেদের উত্তর দাও, তারপর দেখো। এবং ফাস্ট ফরওয়ার্ড করে দেখো, তাহলে সময়ও কম লাগবে। চলো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম। তাহলে এই ইডিয়মের মিনিং খুঁজতে হবে। টু ক্যাচ আ টার্টার, টু ক্যাচ আ টার্টার। দেখো, টার্টার মানে কি? টার্টার মানে হচ্ছে ময়লা, নোংরা, ছাতা বা দাঁতে যে নোংরাটা পড়ে সেটাকে আমরা টার্টার বলি। সো এর সাথে কিছু এর আসে যায় না। কিন্তু টু ক্যাচ আ টার্টার মানে কি জানো? টু ক্যাচ আ টার্টার মানে তুমি এমন কারোর সম্মুখীন হলে যে তোমার থেকে বেশি শক্তিশালী, অর্থাৎ ইউ হ্যাভ এনকাউন্টার্ড টু আ এনিমি হু ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। বুঝতে পারছো? তোমার থেকে শক্তিশালী তুমি কারো সম্মুখীন হলে, এর মানে হচ্ছে কি দাঁড়ালো তাহলে? টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন। তাহলে টু ক্যাচ আ টার্টার মানে কি? টু ক্যাচ আ টার্টার মানে টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন। ওকে, ভেরি গুড। নেক্সট, এটারও ইডিয়ম বলতে হবে টু মেক ক্লিন ব্রেস্ট অফ। টু মেক ক্লিন ব্রেস্ট অফ, এই চ্যানেলেই দেখো আমি ইডিয়মস করিয়ে রেখেছি এবং তার পরবর্তী থেকে কিন্তু ইডিয়মসের ক্লাস আবারও শুরু করব। দীর্ঘদিন ধরে ক্লাস করিনি, কিন্তু শুরু হবে আবার। হ্যাঁ, সো প্লেলিস্টে গিয়ে না ক্লাসগুলোকে যেগুলো যেভাবে দেওয়া আছে ওগুলোকে সুন্দর করে দেখে নেবে। দেখো, টু মেক ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছে, ব্রেস্ট মানে কি? ব্রেস্ট মানে হচ্ছে বুক। বুক মানে যেখানে মন থাকে, হৃদয় থাকে। ঠিক তো? তাহলে মনের কথা ক্লিন করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, মনে যা কথা আছে সবকিছু বলে দেওয়া। এটার মানে কি দাঁড়ালো? অপশন নাম্বার ডি, দ্যাট ইজ টু কনফেস উইদাউট রিজার্ভ। কোনো কিছু রিজার্ভ না রেখে মনের কথা পুরো বলে দেওয়াকে আমরা বলছি টু কনফেস উইদাউট রিজার্ভ, দ্যাট ইজ টু মেক ক্লিন ব্রেস্ট অফ। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। তারপরে বলছে টু ড্রাইভ হোম। দেখো, টু ড্রাইভ হোম এই ইডিয়মের মানে হচ্ছে কোনো কিছু জোর দেওয়া, কোনো কিছু জোর দেওয়া, অর্থাৎ টু এমফ্যাসিস করা, টু এমফাসাইজ করা বা টু এমফ্যাসিস। ওকে, তাহলে টু ড্রাইভ হোম খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ম, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন পরীক্ষাতে দেখা যাচ্ছে ইডিয়মটি চলন। সো খুব ইম্পর্ট্যান্ট। টু ড্রাইভ হোম মানে টু এমফ্যাসিস করা। বাকি কিন্তু অপশন সি এর দিকে মোটেই যাবে না, যে টু রিটার্ন টু আ প্লেস, এমনটা নয়। ওকে, তাহলে টু ড্রাইভ হোম মানে টু এমফ্যাসিস, জোর দিয়ে বলা বা জোর দেওয়া। তারপরে দেখো একটা ইডিয়ম রয়েছে টু ক্রাই উলফ। টু ক্রাই উলফ, এই গল্পটা তোমরা সবাই জানো। তোমরা জানো যে একটা রাখাল ছিল, সে মোষ চড়াতে নিয়ে যেত বা ভেড়া চড়াতে নিয়ে যেত। তা মজা করার জন্য দৈনিক দৈনিক মিথ্যে মিথ্যে বলতো যে বাঘ এসছে, বাঘ এসছে, তাই না? এরকম করতে করতে লোকেরা গিয়ে দেখতো যে বাঘ আসেনি, কিন্তু সত্যি সত্যি যেদিন বাঘ আসলো সেদিন কিন্তু বিপদে পড়েছিল। তো টু ক্রাই উলফ মানে কি? সেই গল্প থেকে এটাকে নেওয়া হয়েছে। তার মানে টু গিভ ফলস অ্যালার্ম। টু ক্রাই উলফ মানে টু গিভ ফলস অ্যালার্ম, অর্থাৎ যে বাঘ এসছে বাঘ এসছে বলতে এটা তো ফলস অ্যালার্মই ছিল, মিথ্যা কথা ছিল। ক্লিয়ার হলো? তাহলে টু ক্রাই উলফ মানে টু গিভ ফলস অ্যালার্ম। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য প্রপার সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফস্টারিং। দেখো, ফস্টারিং এর ইডিয়ম খুঁজতে হবে। দেখো, ফস্টারিং মানে কি? ফস্টারিং মানে হচ্ছে এনকারেজ করা। ফস্টারিং মানে এনকারেজ করা, নার্চারিং করা। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, নার্চারিং। ফস্টারিং এর ইডিয় সিনোনিম হচ্ছে নার্চারিং। ওকে, তারপর দেখো
আর একটা ইডিয়ম দিয়েছে টু এন্ড ইন স্মোক, টু এন্ড ইন স্মোক। টু এন্ড ইন স্মোক মানে কি, ধোঁয়াতেই শেষ হয়ে যাওয়া, কোনো কিছু শেষ হয়ে যাওয়া, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। দ্যাট ইজ অপশন নাম্বার ডি, টু রুইন ওয়ান সেলফ। টু রুইন ওয়ান সেলফের মিনিং হবে, ওকে। বা টু এন্ড ইজ ইন স্মোক মানে কি জানো তো, কোনো কাজ মানে ফাইনালি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই শেষ হওয়াকে বলা হয় টু এন্ড ইন স্মোক, ঠিক আছে, ওকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, চুজ দ্য প্রপার সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো ম্যাসিভ মানে বোঝো তো, ম্যাসিভ মানে হিউজ, বিরাট, প্রকাণ্ড, বিরাট। সো হিউজ ইজ দ্য রাইট আনসার, ওকে না। অ্যারাইভ হতেই পারে না, স্ট্রং নয়, হিউজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, লামসাম দেখতে পাচ্ছ, লামসাম মানে কি, কিছুটা, অল্প স্বল্প। তারপরে চুজ দ্য প্রপার সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সিজ। সিজ মানে কি, সিজ মানে কমে আসা, সিজ মানে কমা, কমে আসা বা বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ। তাহলে কি হবে, সিজ মানে স্টপ হবে, সিজ মানে স্টপ হবে। সিজ কমে আসা, বন্ধ হয়ে যাওয়া। সিজের অ্যান্টোনিম হতে পারে বিগিন, ওকে। তারপর দেখো সিনোনিম বলছে আবারও পায়াস। দেখো পায়াস মানে হচ্ছে পবিত্র, পায়াস মানে পবিত্র। তাহলে কি হবে এখানে, ফেথফুল, লাভিং, রিলিজিয়াস। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার, রিলিজিয়াস। পায়াসের সিনোনিম হবে রিলিজিয়াস, ওকে, ধার্মিক, পবিত্র, এরকম একটা ব্যাপার। জার্মিনেটের সিনোনিম খুঁজতে বলছে, জার্মিনেট। দেখো জার্মিনেট মানে অঙ্কুরিত হওয়া। সো এখানে জার্মিনেটের সঙ্গে প্রডিউস, ডিকে, ব্রিড, এর থেকে স্প্রাউটটা সব থেকে বেশি সুটেবল হবে, ঠিক আছে। জার্মিনেট তো স্প্রাউটিং, জার্মিনেটিং, স্প্রাউটিং, ওকে। চলো নেক্সট, প্লিজ লুক ড্যাশ ইউর সিক মাদার। তো লুকের সাথে এটা ফ্রেজাল ভার্ব থেকে এখানে দেওয়া হয়েছে, করো। হ্যাঁ একদম ঠিক, অপশন নাম্বার বি। তোমরা মনে মনে যেটা বলছো সেটা কিন্তু আমি অলরেডি শুনতে পাচ্ছি। হ্যাঁ, লুক আফটার, ইয়াস, লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে তুমি তোমার অসুস্থ মাকে দেখাশোনা করো, এটাই বলা হয়েছে। তাহলে প্লিজ লুক আফটার ইউর সিক মাদার। লুকের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব মনে রাখবে। যেমন একটা আছে হচ্ছে লুক আহেড, লুক অ্যাহেড। এই লুক অ্যাহেড মানে কি বলতো, লুক অ্যাহেড মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা। বলে না যে যা হয়েছে হয়েছে, ইউ শুড লুক অ্যাহেড, মানে এখন যা হয়েছে হয়েছে, তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো। তার মানে টু লুক অ্যাহেড মানে টু থিঙ্ক অ্যাবাউট ফিউচার, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে হচ্ছে, তাহলে এটা মানে লিখে দিই, টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ নিয়ে ভাবো, এখন যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। তারপর তোমরা পাবে হচ্ছে লুক আপ, লুক আপ। লুক আপ মানে কি, লুক আপ মানে হচ্ছে ভালো হওয়া। লুক আপ মানে ভালো হওয়া, অর্থাৎ টু বিকাম বেটার। লুক আপ মানে টু বিকাম বেটার। আর কি হতে পারে, লুক ওভার হতে পারে, লুক ওভার, হ্যাঁ। লুক ওভার মানে কি, লুক ওভার মানে হচ্ছে কোনো কিছুকে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা বা দ্রুত দেখে নেওয়া, দ্রুত অবজার্ভ করা। তার মানে টু এক্সামাইন সামথিং কুইকলি, টু এক্সামাইন সামথিং কুইকলি, কোনো কিছু দ্রুত দেখে নেওয়া, কোনো কিছুকে দ্রুত এক্সাম করে দেওয়া, লুক ওভার হয়, ঠিক আছে। আর কি হতে পারে, লুক ফর। লুক ফর মানে কি বলো, লুক ফর মানে সার্চ করা, হ্যাঁ, টু সার্চ ফর, SEARC, টু সার্চ ফর। আচ্ছা আর কি হতে পারে বলো, লুক থ্রু হতে পারে, লুক থ্রু, লুক থ্রু হতে পারে। লুক থ্রু মানে কি, লুক থ্রু মানে কোনো কিছু পড়া, দ্রুত কোনো কিছু পড়ে নেওয়া, টু রিড সামথিং কুইকলি, কোনো কিছু একটু দ্রুত পড়ে নেওয়া, গো থ্রু করা, গো থ্রু করা, হ্যাঁ, বা লুক থ্রু করা, এটা মানে হতে পারে। আর কি হতে পারে, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড মানে কি, লুক অ্যারাউন্ড মানে কোনো একটা জায়গায় ভিজিট করা বা সেখানে কোনো কিছুকে অবজার্ভ করা, ঠিক আছে না। আবার শোনো, লুক অ্যারাউন্ড মানে কোনো জায়গায় ভিজিট করা এবং কোনো কিছুকে অবজার্ভ করাটাই হচ্ছে
তোমার লুক অ্যারাউন্ড, ঠিক আছে। আর হচ্ছে কি হতে পারে, লুক আউট হতে পারে। লুক আউট, লুক আউট মানে হচ্ছে টু বি কেয়ারফুল, সতর্ক হওয়া, টু বি কেয়ারফুল, টু বি কেয়ারফুল, লুক আউট। হ্যাঁ, আরেকটা আছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে টু হেট, ঘৃণা করা, বা টু ডিসরেসপেক্ট বা অসম্মান করাকে আমরা, হ্যাঁ, অসম্মান করাকে আমরা টু লুক ডাউন আপন বলি। ওকে, ক্লিয়ার হলো? যাক, তাহলে 11 নম্বর কোয়েশ্চেন অপশন লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, দেখভাল করা, ঠিক আছে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 12 করো। The cat sits dash the table, before the table, off the table, in the table, under the table. Yes, সিটের সঙ্গে আন্ডার ইউজ হবে, সিটস আন্ডার দ্য টেবল। একটা টেবিলের নিচে, মনে করো এটা একটা টেবিল, এইখানে ক্যাট বসে রয়েছে, ঠিক আছে। সো আন্ডার হবে, আন্ডার। ওকে, সিট আন্ডার দ্য টেবল। দেখো সিটের সঙ্গে কয়েকটা জিনিস মনে রাখো, সিটের সঙ্গে সিট ড্যাশ দ্য চেয়ার, হুম, সিট ইন দ্য চেয়ার হয়, সিট ড্যাশ দ্য টেবল অথবা সোফা অথবা বেঞ্চ, হ্যাঁ, এইখানে কি হবে, অন হবে, ঠিক আছে। সিট, আচ্ছা সিন লিখলাম কেন, সিট, তাহলে সিট ইন দ্য চেয়ার, ইন দ্য চেয়ার কেন, কারণ চেয়ারে তুমি যখন বসছো, বিশেষ করে আর্ম চেয়ারের কথা বলা হচ্ছে, কিন্তু এই আর্ম চেয়ারের মধ্যে যখন তুমি বসবে তখন তোমার শরীরটা কোনো কিছুর মধ্যে ধসাও, ডেবে থাকবে। ইন মানে কোনো কিছু একটা কভার্ড সিচুয়েশন দরকার, অন মানে সারফেস, অন মানে শুধু সারফেসটাকে টাচ করছে, ইন মানে কোনো কিছুর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে আর্ম চেয়ারের ক্ষেত্রে, চেয়ারের ক্ষেত্রে ইন ইউজ করব, সোফা বা টেবিল বা বেঞ্চের ক্ষেত্রে অন ইউজ করব। বুঝে গেল কি না? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সাবধানতার সাথে উত্তর করবে। আবার সিটের সঙ্গে আর একটা এক্সামিনার খুব ফেভারিট টপিক আছে, বলে দিই। মনে করো কেউ একজন কোনো গাছের ছায়ার নিচে বসে আছে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সিট ড্যাশ দ্য শেড, শেডের মধ্যে বসে থাকা, শেড অফ আ ট্রি, শেড অফ আ ট্রি, কোন একটা গাছের ছায়াতে বসে আছো, এখানেও কিন্তু ইন উত্তর করবে, এখানেও ইন করবে। হ্যাঁ, হ্যাঁ, সিট ইন দ্য শেড অফ আ ট্রি, কোনো গাছের ছায়ার মধ্যে থাকা, হ্যাঁ, ছায়ার মধ্যে থাকা, ইন ইউজ করবে। ওকে, সো এই তিনটে জিনিস খুব মাথায় রেখো। চলো, দ্য সান সেটস ড্যাশ দ্য ওয়েস্ট, দ্য সান সেট ড্যাশ দ্য ওয়েট, ড্যাশ দ্য ওয়েট, ইন হবে, সেটস ইন, সেটস ইন, পশ্চিম দিকে অস্ত যায়, ইন। ওকে, তারপরে ডোন্ট লাফ দ্য পুয়ার পিপল, ডোন্ট লাফ অ্যাট, লাফ অ্যাট মানে উপহাস করা বা মকিং করা, ঠিক আছে না, লাফ অ্যাট হবে এটা। ক্লিয়ার হলো? চলো, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্ক ফিল করতে হবে। আর ড্যাশ এডুকেশন নিডস টু ইনক্লুড রিডিং, রাইটিং, ম্যাথস অ্যান্ড আ ভ্যারাইটি অফ আদার সাবজেক্টস। কোন শিক্ষার মধ্যে রিডিং, রাইটিং, ম্যাথস এবং ভ্যারাইটিস সাবজেক্ট কোথায় থাকবে? কোথায় থাকবে বলো? ফান্ডামেন্টাল এডুকেশনের মধ্যে থাকবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপরে প্রশ্ন করো, fill in the blank with correct word. Each day the price of gold will dash on the market. হ্যাঁ, দৈনিক, দৈনিক গোল্ডের প্রাইস কি করবে, মার্কেটে ওঠানামা করে, এটা বলি না যে দৈনিক গোল্ডের প্রাইস ওঠানামা করে, সো ফ্ল্যাকচুয়েট, ফ্ল্যাকচুয়েট মানে ওঠানামা করা। ওকে, ফ্ল্যাকচুয়েট উত্তর করবে এখানে, ফ্ল্যাকচুয়েট। ভাইব্রেট মানে তো তোমরা জানো, ভাইব্রেট মানে কি, কম্পিত হওয়া, কিন্তু এখানে কম্পনের সাথে প্রাইসের কি রিলেশন হলো, তাই না? তারপরে রয়েছে ওয়েব, হ্যাঁ, তাহলে ওয়েবের সাথেও কি হবে, ওয়েব মানে কি, ওয়েব মানে তরঙ্গ। হ্যাঁ, আর ফ্ল্যাটার মানে কি, ফ্ল্যাটার মানে পাখির যেমন ডানা ঝাপটায়, সেই পাখির ডানা ঝাপটায় ফ্ল্যাটারিং অফ দ্য উইংস বলি, তাহলে ঝাপটানো, এই তো দরকার নেই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? চলো, তারপর কোয়েশ্চেন নাম্বার 17, সেলেক্ট হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ দ্যাট ইজ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন। রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশনের জন্য সব থেকে বেটার কোনটা যাবে, বলো? বলো বলো, এটা উত্তর করো।
উত্তর করো দ্রুত। চলো, রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন। দেখো, রেসপেক্টের অ্যাডমিরেশনের সাথে পার্সেন্টের কোনো সম্পর্ক নেই। কালপাবেল মানে কি বলো? কালপাবেল মানে হচ্ছে নিন্দনীয় কোনো কিছু, খারাপ ঘটনা, কোনো নিন্দনীয় বিষয়, সো এটার অ্যান্টোনিম হয়ে গেল, তাহলে এটাও হবে না। ভিসিয়াস আর কালপাবেল সিনোনিমাস। ভিসিয়াস মানে কি? ভিসিয়াস মানে জঘন্য, দুশ্চরিত্র ব্যক্তিকে ভিসিয়াস পার্সন বলি আমরা, তাই না? তাহলে অ্যাডমিরেশন বা রেসপেক্টের অ্যান্টোনিম হয়ে গেল এটা। তাহলে এস্টিম, ইয়েস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এস্টিম, এস্টিম মানে উচ্চ সম্মান প্রদর্শন করা, বুঝতে পারলে? রেসপেক্ট বা অ্যাডমিরেশনের সাথে সিনোনিম এস্টিম করা, হাই এস্টিম বলি না আমরা। তারপরে বলছে সিলেক্ট হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন পার্ট। আন্ডারলাইন পার্টের সাবস্টিটিউট বেস্ট কোনটা হবে? কি বলছে এখানে? ইনভলভিং মেনি কেয়ারফুলি অ্যারেঞ্জড পার্টস অর ডিটেলস, detailed and complicated in design and planning। এর এক কথায় কি বলবে? কোনো কিছুকে একদম বিশদে বর্ণনা করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, এরকম জিনিসটাকে কি বলবে? বলো। উত্তর দাও, কমেন্ট সেকশনে লেখো। বলো। চলো, কি হলো তাহলে উত্তর? Involving many carefully arranged parts or details, detailed and complicated in design and planning, that is elaborate। elaborate is the right answer, okay। কোনো কিছুকে elaborate করা, elaborate মানে কি? তার যা যা বিষয় আছে সমস্ত কিছুকে ইনক্লুড করা, অর্থাৎ many carefully arranged parts or details রাখা, বা detailed and complicated in design and planning, that is elaborate। প্রডিজিয়াস যদি বলো, প্রডিজিয়াস মানে কি? প্রডিজিয়াস মানে দানবীয়, মানে বিরাট বড় সড়ো একটা আকৃতি বা বিস্ময়কর কিছু একটা ব্যাপার, তাই না? ফ্যাসাইল মানে কি? ফ্যাসাইল মানে খুব সহজ সরল, তাহলে সহজ সরল হলে কমপ্লিকেটেড কি করে হবে, তাই না? ফ্যাসাইল মানে সহজ সরল বা সাবলীল। আর হচ্ছে ল্যাব্রিন ল্যাব্রিনাইথাইন, ল্যাব্রিনথাইন, এই ল্যাব্রিনথাইন ল্যাব্রিনিথ থেকে এসছে, ল্যাব্রিন্থ। তো ল্যাব্রিনথাইন মানে হচ্ছে কি বলতে পারি, গোলক ধাঁধা, যেখানে মানুষ মানে হতচকিত হয়ে যায়, সো এগুলো উত্তর নয়, এলাবোরেট ইজ দ্য রাইট আনসার, ওকে। তারপর হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, হি ড্যাশ মোর, ওকে। সে খুব অসুস্থ, সে ড্যাশ মোর, কি উত্তর হবে এখানে বাতাও, কি উত্তর হবে? হি ইজ ভেরি উইক, হি ক্যান ওয়াক মোর, না, সে অসুস্থ হলে সে কি করে বেশি হাঁটবে? হি ক্যান বি নট ওয়াকড এর কোনো মানেই নেই, হি ক্যান নট ওয়াক, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ওকে।
দেখো, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক মোর। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 20, হি হ্যাজ মেনি ড্যাশ, হি হ্যাজ মেনি ফিমেল ফ্রেন্ডস, ফিমেলস ফ্রেন্ডস, ফিমেলস ফ্রেন্ডস, ফিমেলস ফ্রেন্ড। কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে ফিমেল ফ্রেন্ডস। মনে রাখবা, যখন আমরা কম্পাউন্ড নাউন পড়ি, হ্যাঁ, কম্পাউন্ড নাউন যখন আমরা সামনে পাবো তখন মাথায় রাখবা যে কম্পাউন্ড নাউন তৈরি হয় ওয়ান আর মোর নাউন, মোর দ্যান ওয়ান নাউন্স দিয়ে, হ্যাঁ, দুই বা দুইয়ের অধিক নাউন্স দিয়ে কম্পাউন্ড নাউন তৈরি হয়। তো সেই কম্পাউন্ড নাউনকে সিঙ্গুলার বা প্লুরাল করতে গেলে সবসময় হেড নাউনকে টার্গেট করতে হয়, এটা মাথায় রাখবা। কাকে টার্গেট করতে হবে? হেড নাউনকে, বাকি কাউকে নয়, হেড নাউনকে। যেমন এখানে আমি বললাম যে বয়ফ্রেন্ড, এখানে বললাম বয়ফ্রেন্ড, বলো তো হেড নাউন কোনটা? এই বয়ফ্রেন্ড একটা নাউন, তো কম্পাউন্ড নাউন, দুটো নাউন দিয়ে তৈরি হয়েছে। তাহলে বয়ফ্রেন্ডের মধ্যে হেড নাউন কোনটা? বয়ফ্রেন্ডের মধ্যে হেড নাউন হচ্ছে ফ্রেন্ড হেড নাউন, আর বয়টা হচ্ছে ক্লাসিফায়ার। কেমন বন্ধু? ছেলে বন্ধু, বয়ফ্রেন্ড। বুঝতে পারছো কি না? তাহলে এখানে টার্গেট করতে হবে কাকে? ফ্রেন্ডকে, বহুবচন করার জন্য। অর্থাৎ যদি বলি অনেকগুলো ছেলে বন্ধু, তাহলে কি বলবো? বয়েজ ফ্রেন্ড বলবো না বয় ফ্রেন্ডস বলবো? বলো, বয় ফ্রেন্ডস বলবো। আর জেনারেলি কম্পাউন্ড নাউনে মেরে ভাই যখন হেড নাউন থাকবে বাকি নাউনটা কিন্তু আর নাউন থাকবে না, তখন সেটা হয়ে যাবে ক্লাসিফায়ার। তখন সেটা কি হয়ে যাবে? ক্লাসিফায়ার। ক্লাসিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ হয় এক প্রকারের। তাই ক্লাসিফায়ারকে কখনোই প্লুরাল করব না। অ্যাডজেক্টিভকে তো আর প্লুরাল করা যায় না, নাউনকে সিঙ্গুলার প্লুরাল করা যায়, কিন্তু অ্যাডজেক্টিভকে তো আর সিঙ্গুলার প্লুরাল করা যায় না, তাই না? সেই কারণে এই যে ফিমেলস ফ্রেন্ডস, এগুলো বলবো না, ফিমেল ফ্রেন্ডস বলবো। ওকে, বুঝতে পেরেছি তো? ভেরি গুড। নাও, হি ডিভাইডেড হিজ প্রপার্টি, এটা তো হ্যাঁ, হি ডিভাইডেড হিজ প্রপার্টি ড্যাশ হিজ টু সানস। দেখো, দুজনের মধ্যে ভাগ করে দেওয়াকে কি বলা হয়? বিটুইন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। হি ডিডন্ট ওয়েট ইভেন ড্যাশ মিনিটস বা স্টার্টেড আ লেকচার। হ্যাঁ, সে এক মুহূর্ত অপেক্ষা করেনি, লেকচার শুরু করে দিয়েছিল, এরকম বলার চেষ্টা করা হচ্ছে। সো এখানে মিনিটস, মিনিটস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের মধ্যে লিটিলের প্রয়োগ হবে না, ফিউ এ ফিউ এর প্রয়োগ হবে। তাহলে এখানে কি ইউজ করবো বলো? ফিউ হবে না এ ফিউ হবে? ইয়েস, 100% অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানে ফিউ হবে, এখানে ফিউ হবে। এখন কথা হলো কেন? দেখো, শোনো, এখানে যখন আমরা ফিউ আর এ ফিউ এর ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে ফিউ মানে হচ্ছে যে নট আ লট অফ। ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে নট এ লট অফ, অনেক নয়। ফিউ মানে অনেক নয়। আর এ ফিউ মানে কি দাদা? এফ ইউ, এফ ইউ মানে হচ্ছে সাম, কিছু। এফ ইউ মানে সাম। তাহলে ফিউ হচ্ছে একটা নেগেটিভ সেন্স, আর এফ ইউ হচ্ছে পজিটিভ সেন্স। তাহলে ফিউ মানে কি? নট আ লট অফ, অনেক নয়। আর এফ ইউ মানে কি? সাম, কিছু। ওকে, তাহলে এবার এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি যখন বলছি যে ফিউ রিপোর্টস, এখানে এক্সাম্পল দিচ্ছি যে ফিউ রিপোর্টস have been few reports have been published, few reports have been published এর মানে কি? few reports have been published মানে not many reports have been published, যে অনেক বেশি রিপোর্ট পাবলিশ করা হয়নি। বুঝেছো? আর যখন আমি বলছি যে এ ফিউ, যখন বলছি যে এ ফিউ রিপোর্টস হ্যাভ বিন পাবলিশড, এ ফিউ রিপোর্ট হ্যাভ বিন পাবলিশড এর মানে কি? এর মানে দাঁড়ালো কিছু রিপোর্ট পাবলিশ করা হয়েছে। সাম রিপোর্টস হ্যাভ বিন পাবলিশড। বোঝা গেল কি বলেছি? সাবাস। তো এখানে ফিউ ইজ দ্য রাইট আনসার, নট এ ফিউ। ওকে, চলো। হি অ্যান্ড শি ড্যাশ ওয়াচিং আ মুভি নাও। এখন যেহেতু তারা দেখছে, সো হি অ্যান্ড শি দুটো, সো এখানে আর হবে। হি অ্যান্ড শি আর ওয়াচিং আ মুভি নাও। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপর হি ড্যাশ অ্যান এয়ারপ্লেন ফর 10 আওয়ার্স। হি, দেখো, 10 ঘন্টা ধরে উড়াচ্ছে। তাহলে কোন টেন্স এটা? বর্তমানকালে কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পিপিসিটি। সো
হ্যাজ বিন ফ্লাইং হবে, তাই নয় কি? হি হ্যাজ বিন ফ্লাইং অ্যান এয়ারপ্লেন বা এয়ারপ্লেন ফর 10 আওয়ার্স। সে 10 ঘন্টা ধরে একটা প্লেন উড়াচ্ছে, এখনো কিন্তু থামেনি, উড়িয়ে যাচ্ছে এখনো, এবং শুরু হয়েছে 10 ঘন্টা আগে। ওকে, ভেরি গুড। হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য তাজমহল? হ্যাভ ইউ এভার, দেখো হ্যাভ ভার্ব যেখানেই ব্যবহার হবে, হ্যাভের পরে অবশ্যই V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো এটা নয়, এটা নয়, এটা কেন হবে? একবার হ্যাভ ইউজ করেছো, অপশন সি, সিন হবে এখানে, তাই না? হ্যাভ ইউ এভার সিন তাজমহল? তুমি কি কখনো তাজমহল দেখেছো? দ্যাটস অল। এটা ইম্পর্টেন্ট, এটা কর দেখি 26। আর ইউ ড্যাশ ইউজড উইথ প্লুরালস জেনারেলি? আর ড্যাশ ইউজড উইথ প্লুরালস জেনারেলি কি হবে? কি হবে? এখানে ইউটা একদমই না, এখানে ইজ এর প্রয়োগ করবা। কেন? আর ইজ ইউজড উইথ প্লুরালস জেনারেলি, তাহলে আর কে সাধারণত প্লুরালস এর সাথে ব্যবহার করা হয়, সো এখানে ইজ হবে। এই পুরো পার্টটাই আমরা সাবজেক্ট হিসাবে কাউন্ট করছি, এবং এটা সিঙ্গুলার অবশ্যই, বুঝতে পারছো? আর কে সাবজেক্ট, মানে আর ইজ ইউজড উইথ প্লুরালস, আর কে প্লুরালস এর সাথে ইউজ করা হয়, ওকে না? সো ইজ দ্য রাইট হিয়ার, রাইট আনসার হিয়ার। ওকে, নেক্সট। হনুমান ড্যাশ রাম টু মাচ? হনুমান হ্যাড রাম, নো, অপশন ডিলিট করতে শেখো। ওয়াজ রেসপেক্টেড, দেখো হনুমান ওয়াজ রেসপেক্টেড মানে হনুমানকে সম্মান করা হতো, কিন্তু বলছে হনুমান রামকে সম্মান করতে, এরকম একটা ব্যাপার। সো এটাও নয়, অপশন ডি, হনুমান রেসপেক্টেড রাম টু মাচ, হনুমান রামকে অনেক বেশি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। ডিড রেসপেক্ট নয়, রেসপেক্টেড। ডিড রেসপেক্ট দিলে আবার একটু মিনিং এ চেঞ্জ আসবে, ডিড রেসপেক্ট দিলে মিনিং এ একটু চেঞ্জ আসবে, পরে এটা আমরা যখন ডিটেলসে বলবো বা কমেন্ট সেকশনে লিখো, বলে দেবো। কোয়েশ্চেন নাম্বার 28, গড হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং উইজডম? গড হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন মানে প্রেজেন্ট, হ্যাজ বিন V3, V4 মানে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, তাই না? তাহলে গড হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং উইজডম অ্যামাং পিপল মেনি ইয়ার্স, কি হবে? ফর, দীর্ঘদিন ধরে, এখানে ফর ইউজ করবে, ফর, ঠিক আছে না? দেখো আগের দিনও বলেছি, আজকেও বলছি, ফর আর সিন্সের ব্যবহারটা খুব সুন্দর করে শিখে রাখবে। ফর আমরা ইউজ করি আ পিরিয়ড অফ টাইমের জন্য, আ পিরিয়ড অফ টাইমের জন্য, আর সিন্স ইউজ করি আমরা এ পয়েন্ট অফ টাইমের জন্য, এ পয়েন্ট অফ টাইমের জন্য। মনে থাকবে? ক্লিয়ার হলো? সাবাস। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, আন্ডারলাইন পার্টকে ইমপ্রুভ করতে হবে। উই সেল টি শার্টস অ্যান্ড সাম আদার্স ক্লথস, এই আদার্স ক্লথসকে ইমপ্রুভ করতে হবে। যদি কোনো ইমপ্রুভমেন্ট না করতে হয়, অপশন ডি উত্তর করবে যে নো ইমপ্রুভমেন্ট। ওকে, চলো। উই সেল টি শার্টস অ্যান্ড সাম আদার্স ক্লথস, একটু আগেই বললাম যে আদার্স, আদার আর ক্লথস যখন একসাথে ইউজ করছো, তখন এবারটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে না, এবারটা নাউন হলো। তাহলে নাউনের সিঙ্গুলার প্লুরাল হতে পারে, কিন্তু আদার অ্যাডজেক্টিভের কি হবে কখনো বলো? অ্যাডজেক্টিভে তো সিঙ্গুলার প্লুরাল হয় না, তাহলে আদারের সঙ্গে এস যোগ করব না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, আদার ক্লথস হবে। সাম আছে যেহেতু কিছু, তাহলে ক্লথস তো হবেই, তাহলে আদারের সঙ্গে এস এস দিব না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এটাও নয়। সো এটা করতে হবে। ওকে, বুঝতে পেরেছি? সাবাস। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, আন্ডারলাইন পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। ইট ট্রাস্ট মোর মাই, আই ট্রাস্ট মোর মাই প্যারেন্টস দ্যান মাই ফ্রেন্ডস, যদি ইমপ্রুভ না করা হয়, নো ইমপ্রুভমেন্টের অপশনও কিন্তু রয়েছে। সো ভাবনা চিন্তা করে। আচ্ছা, আগের দিনে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে ব্যালেন্স এর অ্যান্টোনিম কি হবে? তো ব্যালেন্সের অ্যান্টোনিম তোমরা কমেন্ট সেকশনে লিখবে অবশ্যই, দ্যাট ইজ ইমব্যালেন্স। ইমব্যালেন্স, ডিসব্যালেন্স বা আনব্যালেন্স এগুলো নয়, ইমব্যালেন্স। ওকে, চলো। আই ট্রাস্ট মোর ড্যাশ, দেখো কথা হলো যে মোর ইউজ যখন করছো, সো মোরের সঙ্গে দ্যানকে কখনো সেপারেট করবে না। আবার বলি,
মোর আর দ্যানের ব্যবহার যেখানে হবে সেখানে মোর আর দ্যানকে কখনো সেপারেট করা যাবে না, কিন্তু এখানে দেখো মোর আর দ্যানকে সেপারেট করা হয়েছে, সেই মোর আর দ্যানকে কখনো সেপারেট করা যাবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? এটা হবে না, এটা হবে না, মাই প্যারেন্টস মোর দ্যান, এটা হবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে আই ট্রাস্ট মাই প্যারেন্টস মোর দ্যান মাই ফ্রেন্ডস, তাহলে মোর আর দ্যানকে কখনো সেপারেট করা যাবে না। ক্লিয়ার হলো? যাই হোক, তো মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমরা আলটিমেটলি পরীক্ষাতে দেখতে চলেছো, ঠিক আছে না, এক্সামিনেশন হলে। সো কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, এইভাবে নিয়মিত ক্লাস কিন্তু এখন হবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই।